গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সকালবেলা আমি নিয়ে বসে পড়েছি এক বোল স্যালাড। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে থেকে আমি ডায়েট শুরু করতে চলেছি। অনেক মোটা হয়ে গেছি, আমাকে এবার রোগা হতেই হবে, নাহলে অনেকেই পছন্দ করছে না আমাকে। আমার কি খারাপ লাগে জানো? যাই হোক, এটা ছিল আমার একবেলার ডায়েট। আমি আবার ডায়েট করব? কোনো দিনও না। আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। যাই হোক, ঘরে কোনো অপশান ছিল না, তার জন্যই এই ব্যবস্থা। তো খেতে খেতে দেখলাম আমার ছেলে এই অ্যাপেলের কোনগুলো জোগাড় করে দিয়েছে, ওর মধ্যে ফেলে রেখে দিয়েছে। তো ডায়েট আমি পছন্দ করিই না, আমি যা আছি সেরকম আছি, অল্প অল্পই খাই, যতটুকু খাই কিন্তু সব কিছুই খাই। আর এই দেখো, রাত্রিবেলা ডায়েট ফায়েটকে গুলি মেরে আমার হাজব্যান্ড বানিয়েছিল নুডলস আর চিলি চিকেন, ঝাল ঝাল করে, খুব ভালো হয়েছিল। আর এই সমস্ত খাবার আমি একটু পছন্দ করি। আর তার সাথে দেখো কোকোকোলা। কোকোকোলাটা আমার হাজব্যান্ড এই দেশেও পাওয়া যায় এরকম ধরনের কোকোকোলা, আর ও বারবার এইটা নিয়ে আসে। আর এই বোতলটা দেখে নাকি ওর সব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওও বলে যে কত খেয়েছি। আর আমারও অনেক স্মৃতি আছে, কারণ বাবার সাথে যখন ঠাকুর দেখতে যেতাম আমি আর আমার বোন, তখন আমাদের একটাই খাবার কম্বিনেশন ছিল, এই কোকোকোলা আর হচ্ছে ডিম টোস্ট। আর মাঝে মাঝে ফুচকা খাওয়াতো বাবা। এইগুলোই হচ্ছে আমাদের ছিল কম্বিনেশন। ডিম টোস্টটা কিন্তু ফেমাস ছিল, তাওয়ার ওপরে ডিমটাকে গুলে পেঁয়াজ টিয়াজ দিয়ে তার মধ্যে এরকম একটা পাউরুটি আসতো না, কোয়াটার না কি বলে জানি না, ওই পাউরুটি কেটে আর ওই ডিম টোস্ট বানিয়ে দিত। ওইটা দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার সময় আমার বাবা মাস্ট খাওয়াবে। তো এই ছিল ছোটোবেলার স্মৃতি। যাই হোক, একদিন ডায়েট ফায়েট করে পরের দিনে ভাবলাম যে না, আমার আর ভালো লাগছে না। এই দেখো, সকাল সকাল দুধ চা বসিয়ে দিয়েছি কিন্তু। তারপরে আজকে করবো হচ্ছে লাউ শাক দিয়ে ডাটা। যাই হোক, এই দেখো কচি কচি লাউ শাক আমি আমার গাছ থেকে কিন্তু পেরে নিয়েছি। এর আগে কিন্তু কোনো দিন আমি এত কচি লাউ শাক আমি খাইনি, যা মুখের কাছে এরকম টাটকা। কারণ ছোটোবেলায় মা যখন গাছ বসাতো তখন খাওয়াতো আমাদেরকে টাটকা লাউ শাক, আর এখন তো বাজার থেকে এরকম টাটকা পয়সা দিলেও পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু এতটা টাটকা পাওয়া যায় না, মাঝের মধ্যে আবার দেখাও যায়, অনেকে নিয়ে আসে। আর দেখো, লাউ শাকের জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতেই হবে, আর তা না হলে টেস্টটা আসবে না। তারপরে দেখো, আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ শাক আর ডালটা দিয়ে দিলাম। এরপর একটু চিনিও অ্যাড করা হয়েছিল মিষ্টির জন্য, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না, লাউ শাকের ডাল আর মুচমুচে আলু ভাজা, ঝরঝরে ভাত। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সারা হয়েছিল। মাছগুলোকে মিক্স করি, রুই কাতলা মাছ আমি খেতে খুব পছন্দ করি। আর বাড়িতে থাকলে আগে রুই মাছ দিয়ে, মাছ তো বাড়িতে প্রত্যেক দিনই হয়, আমাদের হতো, কিন্তু এদেশে এসে এই ধরনের মাছ আমাদের খুব একটা রোজ খেতে ভালো লাগে না। ফ্রিজে কিন্তু মাছ থাকে অল টাইম, কিন্তু আমি খাই না। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে।